আসসালামু আলাইকুম তোমরা গুলো কেমন আছো মুই তোমরা গুলো দয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আজকে মুই তোমরা গুলো মোর বার্থডে কেক তৈরি করে দেখাম। সেজন্য একটা বাড়িতে মুই 4টে ডিম প্রথমে ভাঙিয়ে নিছো, ভাঙিয়ে নেওয়ার পরে ডিমের কুসুমগুলো আলাদা একটা বাড়িতে সরে রাখছো, রাখার পরে এখন ডিমের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা একটা হ্যান্ড উইস্কারের মাধ্যমে সুন্দর করে মুই কিন্তু ব্যালেন্স করে নিবে নিছো। যতক্ষণ পর্যন্ত এটা ফমের মতো হবে না অতক্ষণ পর্যন্ত কিন্তু মুই ছাড়াও নাই। তোমরা গুলো যতক্ষণ পর্যন্ত ফমের মতো হবে না অতক্ষণ পর্যন্ত হ্যান্ড উইস্কারের মাধ্যমে এটা কি ঘষতে থাকবেন ঘষতে থাকবে। এর মধ্যে মুই এখন 1 কাপ চিনি দিয়ে দেব। তোমরা গুলো ফির ভাবেন না যে এটা চিনি নয় এটা ময়দা। মুই তোমরা গুলো আগে খবর আছে মুই চিনি করে কিন্তু আগে থেকে ব্যালেন্স করে রাখছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম করে মুই 1 কাপ চিনি আড়াইকোনা দিয়ে দিন। চিনিকোনা দেওয়ার পরে হ্যান্ড উইস্কারের মধ্যে সুন্দর করবে এই চিনিগুলো আড়াইকোনা মেশ করে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশাবার পাবার না অতক্ষণ পর্যন্ত আমি হ্যান্ড উইস্কারের মধ্যে সুন্দর করে এপাশ ওপাশ করিয়ে নিই। এখন যখন এটা মিশা হয়ে যাবে তখন আমি আড়াইকোনা 2 চামচ সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল দেওয়ার মধ্যে এখন তারপরে মুই আবার হ্যান্ড উইস্কারের মাধ্যমে সেই সয়াবিন তেলগুলো আড়াইকোনা মিক্স করি। এখন যখন সয়াবিন তেল দিয়ে এটা মিক্স করা হয়ে যাবে তখন মুই সুন্দর করে না সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণ কোনা দেওয়ার পরে আগের মতো করে ফির হ্যান্ড উইস্কারের মাধ্যমে লবণ কোনা আড়াইকোনা মিক্স করে নেব। যখন লবণ করে আড়াইকোনা মিশানো হয়ে যাবে তখন মুই আড়াইকোনা 1 কাপ ময়দা দেব। তোমাগুলো মুই একটা কথা কম, সেই কথাক্ষণ আছে কি জানেন, সেটা হচ্ছে তোমাগুলো যখনই কেক বানাবা যাবেন যতক্ষণ চিনি দেবেন অতক্ষণ কিন্তু ময়দা দেওয়া লাগবে। যদি এখানে চিনি পরিমাণ বেশি হয় ময়দার পরিমাণ কম হয় অথবা ময়দার পরিমাণ বেশি হয় চিনি পরিমাণ কম হয় তাহলে কিন্তু কেকটা ভালোভাবে হবে না। সেজন্য মুই 1 কাপ ময়দা দিয়ে দিন, কারণ 1 কাপ মুই চিনি দিয়েছি। এখন ময়দা দেওয়ার পরে ময়দা কোনা ভালো করে এরকম মিক্স করি। যতক্ষণ পর্যন্ত মিক্স হবার নয় ভালোভাবে অতক্ষণ পর্যন্ত আমি হ্যান্ড উইস্কার কোনা দিয়ে এপাশ ওপাশ করতে থাকি। এখন যখন ময়দা কোনা মিক্স করা হয়ে গেল তখন আমি এটা কোনা বেকিং পাউডার দেব 2 চামচ। এখন বেকিং পাউডার কোনা দেওয়ার পরে আবার এটা কোনা মিশে এখন যখন বেকিং পাউডার কোনা মিশানো হয়ে গেছে তখন মধ্যে ডিমের যে 4টে কুসুম আলাদা করে রাখছো সেই ডিমের 4টে কুসুম এটা কোনা দিয়ে দেব। এই ডিমের 4টে কুসুম মুই কিন্তু এটা কোনা সুন্দর করে দিয়ে দেব। ডিমের 4টে কুসুম এটা কোনা দেওয়ার পরে ডিমের 4টে কুসুম যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশবে না আবার মুই হ্যান্ড উইস্কারের মাধ্যমে আগের মতো করে এপাশ ওপাশ করতে থাকি ভালোভাবে মিশাইতে থাকি। তোমরা গুলো কিন্তু ভালোভাবে মিশাবার মানে থাকবেন। যখন এটা ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন মুই তালের রস দিন 2 চা চামচ অথবা ঝাই যেটা ফ্লেভার দিবে পান। যেহেতু মুই এটা কোনা তালের রস দিছো মানে তালের রস দেওয়ার কারণ হচ্ছে যাতে কেকটা ডিমের গন্ধটা না থাকে। এখন সেই জন্য এই তালের রস দেওয়া শেষ করে ঝাড়ার মধ্যে কেক বারে এটা কোনা সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মুই এটা করি কি করুন এটা কাগজ কাটিতেছ না আগে থেকে কাগজ কোনা এটা কোনা বেশি দিন বেশি দেওয়ার পরে মুই দিলে এপাশ ওপাশ করে সাতক্ষণ থাকি তোমাগুলো দেখানো ছিল এটা কোনা সুন্দর করে ঢালি দেম। ঢালি দেওয়ার পরে যখন এটা ঢালি দেওয়া শেষ হয়ে যাবে তখন 2 পাশে কোনা ধরিয়ে সুন্দর করে একটা ঝাঁকা দেম। এই ঝাঁকা দেওয়া মানে কোনা কি জানেন, সেটা হচ্ছে যাতে ভিতরের মধ্যে বা উপরে ফাঁকা যে কোনো সাইডের মধ্যে কোনো ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে কেকটা ভালো হবে না, ওটা ওখানে গর্ত হয়ে যাবে। এখন এই জাজেতে তোমাগুলো একটা কথা কম, যেহেতু মোর বার্থডে উপলক্ষে মুই কেক বানাবার আছে তোমার ভাবে কিন্তু আগে থেকে একটা কেক বানায়া মাইক্রো ওভেনের ভিতরে ঢুকেছে। এখন দেখো ওরে বাপরে বাপ সেই কেকটা কত সুন্দর হয়েছে। মুই জানো মোর কেকটা তোমার ভাবি থেকে অনেক সুন্দর হবার না, কারণ তোমার ভাবি হচ্ছে মহিলা মানুষ, তোমার ভাবি আগে থেকে কেক বানায় অনেক কেকটা সুন্দর। এই কেকের নাম হচ্ছে হার্ড কেক অথবা লাভ কেক। যাই হোক এই কেকটা তোমার ভাবি বানাইছে অনেক সুন্দর হচ্ছে। রাখার পরে এখন মুই যেটা কেকের উপকরণটা তৈরি করছো সেই উপকরণটা এখন মাইক্রো ওভেনের মধ্যে ঢুকে দিন। মুই তোমাগুলো আরেকটা কথা এখন তোমরাগুলো অনেকে আছে মাইক্রো ওভেন আছে কিন্তু তোমাগুলো কেক বানায় খাবার বানায়। সেজন্য প্রথমে মাইক্রো ওভেনের কনভার্সন মোড অন করা হবে। অন করার পরে তোমাদের মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগবে। তা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়ার পরে 35 মিনিট দেওয়া লাগবে। তোমাগুলো যদি এর কম বেশ করেন তাহলে কিন্তু কেক হবে না, পরে ফির গালবের বানান। এখন তোমাগুলো দেখো 35 মিনিট পর তোমাগুলো আবার ফিরিয়ে নিয়ে আসছো। এখন দেখো 35 মিনিট পর আসার পর এখন তো 2 সেকেন্ড আছে, 2 সেকেন্ড পর অটোমেটিক মাইক্রো ওভেন বন্ধ হয়ে গেছে। এখন তো মোর কেকও রেডি হয়ে গেছে। এখন তোমরাগুলো কোন তো আসলে মোর কেকটা ভালো হয়েছে না তোমার ভাবির কেকটা ভালো হয়েছে। মুই কিন্তু ভালো করে জানো তোমার ভাবির কেকটা যেটা বানাচ্ছে সেটা হচ্ছে অনেক ভালো হয়েছে এবং অনেক তোমাগুলো পছন্দ করছেন। তো ঠিক আছে আজকের এই ভিডিও কোনো তোমাগুলোর কাছে কেমন লাগলো সেটা এখানে কমেন্ট করিয়া জানাবেন। আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা বাই বাই আল্লাহ হাফেজ।